কল্পনা করুন এমন এক পরাশক্তির কথা যাদের আকাশসীমা গত ৭০ বছর ধরে কেউ স্পর্শ করার সাহস পায়নি। তাদের আধুনিক রাডার ব্যবস্থা একটি ছোট পাখিকেও শনাক্ত করতে সক্ষম। তাদের নাকের ডগা দিয়ে যদি ৫০ বছরের পুরনো লক্করঝক্কর বিমান এসে বোমা ফেলে চলে যায়, তবে তাকে আপনি কি বলবেন? এটি কি নিছকই কোনো গল্পের প্লট, নাকি মার্কিন সামরিক ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা? আজকের ভিডিওতে আমরা এমন এক রোমহর্ষক ঘটনার ব্যবচ্ছেদ করব যা পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কিভাবে গত ৭ দশকের আমেরিকান আকাশ আধিপত্যের দম্ভ ধুলোয় মিশিয়ে দিল ইরান, কিভাবে অত্যাধুনিক F-35 কিংবা F-22 র্যাপটরকে বুড়ো আঙুল দেখিয়ে পুরনো আমলের F-5 টাইগার বিমানগুলো কুয়েতের সুরক্ষিত মার্কিন ঘাঁটিতে হামলা চালালো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করব সেই গোপন কৌশল যা দিয়ে ইরানি পাইলটরা রাডারের চোখ ফাঁকি দিয়েছিলেন, আর জানাবো সেই নাটকীয় মুহূর্তের কথা যেখানে নিজেদের ভুলে নিজেরাই ধ্বংস করেছিল ৩টি মার্কিন F-15 যুদ্ধ বিমান। এটি কেবল একটি হামলা নয়, এটি সামরিক কৌশলের এক মহাকাব্য। আপনি কি প্রস্তুত এই অবিশ্বাস্য সত্য জানতে? চলুন শুরু করা যাক। সামরিক ইতিহাসে ১৯৫৩ সালের পর থেকে একটি অলিখিত নিয়ম চলে আসছিল। আমেরিকান স্থলবাহিনীর উপর আকাশ থেকে কোনো শত্রু বিমান হামলা করতে পারবে না। কোরিয়ান যুদ্ধের পর থেকে আমেরিকা তাদের বিমান বাহিনীকে এতটাই শক্তিশালী করে তুলেছিল যে পৃথিবীর যে কোনো প্রান্তে তাদের ঘাঁটির ওপর মাছি গলারও উপায় ছিল না। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে ইরাক কিংবা আফগানিস্তান, সব জায়গাতে মার্কিন ঘাঁটিতে রকেট বা মর্টার হামলা হয়েছে, কিন্তু কোনো দেশের যুদ্ধ বিমান সরাসরি এসে বোমা ফেলবে তা ছিল অকল্পনীয়। কিন্তু ইরান সেই অকল্পনীয়তাকে বাস্তবে রূপ দিল। গত ৭ দশকের ইতিহাসে এই প্রথম কোনো দেশ আমেরিকার স্থলবাহিনীর উপর সরাসরি বিমানযোগে হামলা চালিয়ে নিরাপদে আবার ফিরে আসতে সক্ষম হলো। এই ঘটনাটি কেবল সামরিক ক্ষয়ক্ষতি নয়, বরং আমেরিকার অপরাজেয় ইমেজের উপর এক প্রচণ্ড চপেটাঘাত। হামলার কেন্দ্রবিন্দু ছিল কুয়েতের ক্যাম্প বুহরিং। সামরিক বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত ঘাঁটি। এখানে প্রায় ১৪,০০০ মার্কিন সেনা মোতায়েন থাকে এবং এটি মূলত একটি লজিস্টিক হাব ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই ঘাঁটির সুরক্ষা ব্যবস্থা কেমন ছিল তা জানলে আপনি অবাক হবেন। এখানে মোতায়েন ছিল বিশ্বখ্যাত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক রাডার নেটওয়ার্ক এবং সার্বক্ষণিক ড্রোন নজরদারি। কুয়েতের মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিটি এতটাই সুরক্ষিত যে সেখানে পৌঁছানোর আগেই যে কোনো বিমান ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু ১ মার্চের সেই রাতে সব সমীকরণ বদলে গিয়েছিল। প্রশ্ন জাগে, এত স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন একটি সতর্ক সংকেত বাজল না? কেন প্যাট্রিয়ট মিসাইলগুলো নিশ্চুপ হয়ে বসেছিল? ইরান এই হামলার জন্য বেছে নিয়েছিল আমেরিকার তৈরি করা পুরনো F-5 টাইগার যুদ্ধ বিমানগুলোকে। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের আগে শাহ শাসন আমলে এই বিমানগুলো ইরানকে দিয়েছিল আমেরিকা। বর্তমানে এগুলোকে পৃথিবীর অনেক দেশই আউটডেটেড বা বাতিল বলে গণ্য করে, কিন্তু ইরানি প্রকৌশলীরা এই পুরনো প্রযুক্তিতেই এমন কিছু পরিবর্তন এনেছেন যা তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তারা জানতেন আধুনিক ডিজিটাল রাডারগুলো উচ্চ গতি সম্পন্ন এবং নির্দিষ্ট উচ্চতায় ওরা বিমানগুলোকে সহজে শনাক্ত করতে পারে। কিন্তু F-5 এর মতো ছোট এবং অ্যানালগ প্রযুক্তির বিমান যখন মাটির খুব কাছ দিয়ে উড়ে যায়, তখন রাডারের পক্ষে সেগুলোকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ইরান এই সীমাবদ্ধতাকেই তাদের শক্তির জায়গায় পরিণত করল। পুরনো ইঞ্জিনের শব্দ আর ছোট আকৃতিকে পুঁজি করে তারা এমন এক মিশনে নামল যা আধুনিক যুদ্ধবিদ্যার পাঠ্য বই বদলে দিয়েছে। ১ মার্চের সেই গভীর রাতে ৩টি ইরানি F-5 যখন টেক অফ করে, তখন পাইলটদের নির্দেশ ছিল একটাই, রাডারের নিচে থাকতে হবে। তারা আকাশের উচ্চতায় না উঠে মাটির সমান্তরালে উঠতে শুরু করেন। একে সামরিক পরিভাষায় বলা হয় ন্যাপ অব দ্য আর্থ ফ্লাইং। ইরানি কমান্ডারদের দাবি অনুযায়ী পাইলটরা মরুভূমির বালু আর বৈদ্যুতিক খুঁটির নিচ দিয়ে বিমান চালিয়েছিলেন। কোনো পর্যায়ে তারা মাটি থেকে মাত্র ৫০ ফুট বা মাত্র ৫ তলা সমপরিমাণ উচ্চতায় ছিলেন। চিন্তা করে দেখুন, একটি সুপারসনিক বিমান যখন বৈদ্যুতিক তারের নিচ দিয়ে উড়ে, তখন পাইলটের স্নায়ু কতটা শক্ত হতে থাকে।
তারা সম্পূর্ণ রেডিও সাইলেন্স বজায় রেখেছিলেন যাতে কোনো ইলেকট্রনিক সিগন্যাল মার্কিন গোয়েন্দাদের কানে না পৌঁছায়। এমনকি সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় তারা দুটি জাহাজের মাঝখানের ফাঁকা জায়গা ব্যবহার করেছিলেন যাতে জাহাজের রাডারেও তারা ধরা না পড়েন। যখন বিমানগুলো ক্যাম্প বুহরিং এবং এর মাথার উপর পৌঁছায় তখন মার্কিন সেনাদের কাছে পালিয়ে যাওয়ার কোনো সময় ছিল না। অতর্কিত এই বোমাবর্ষণে পুরো ঘাঁটি কেঁপে ওঠে। আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে মার্কিন দুর্গ। তবে গল্পের সবচেয়ে নাটকীয় মোড় ছিল এর পরে। হামলা চালিয়ে যখন ইরানি বিমানগুলো নিরাপদে ফিরে আসে তখন মার্কিন কমান্ড সেন্টার থেকে পাল্টা আক্রমণের জন্য 3টি F-15 যুদ্ধবিমান আকাশে পাঠানো হয়। কিন্তু ততক্ষণে ঘাঁটির ভেতরে বিশৃঙ্খলা চরম পর্যায়ে পৌঁছেছে। কুয়েতি এবং মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অপারেটররা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তারা নিজেদের F-15 বিমানগুলোকে ইরানি বিমান মনে করে ভুল করেন। ফলশ্রুতিতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হয় 3টি অত্যন্ত দামি মার্কিন F-15 বিমান। এটি ছিল আমেরিকার জন্য মরার ওপর খাড়ার ঘা। পেন্টাগন যেন নিজের চোখে নিজেই পরাজয় দেখছিল। সাবেক মার্কিন এয়ারফোর্স জেনারেল গ্লেন ভ্যান হার্ক এই ঘটনার পর তার ক্ষোভ ও লজ্জা লুকাতে পারেননি। তিনি স্বীকার করেছেন যে একজন এয়ারম্যান হিসেবে এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিব্রতকর মুহূর্ত। এই হামলা প্রমাণ করে দিয়েছে যে কেবল প্রযুক্তি দিয়ে জেতা যায় না, বুদ্ধিমত্তা এবং অদম্য সাহস থাকলে পুরনো অস্ত্র দিয়েও বিশ্ব সেরা বাহিনীকে কুপকাত করা সম্ভব। ইরান তাদের এই হামলার মাধ্যমে বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিয়েছে, তাদের ওপর হামলা করলে তার ফল হবে ভয়াবহ। তারা কেবল ড্রোন কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, বরং মানুষের চালিত বিমান দিয়েও মার্কিন প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে সক্ষম। বন্ধুরা, আপনারা কি মনে করেন? আমেরিকার এই ব্যর্থতা কি কেবল যান্ত্রিক ত্রুটি নাকি তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল? আর এই দুর্ধর্ষ কৌশল কি আগামীর যুদ্ধক্ষেত্রের মানচিত্র বদলে দেবে? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সামরিক ইতিহাসের এমন সব রোমহর্ষক তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্ব রাজনীতির খবর রাখুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।